দেখুন, সাবেক শিবির নেতা মিস্টার ফায়াজ, তিনি আহ, একটা পোস্ট দিয়ে জানান দিয়েছেন খুব স্থূল ভাষায় যে শহীদ জিয়ার মাজার বুলডোজ করা দরকার। তো এই যে সৃষ্টতা, এইটা যখন ফেসবুকে আপনি জানান দেন, এর কনসিকুয়েন্স কি এবং এর কারণে দেশের পরিস্থিতি কি হতে পারে, সেজন্য আমি বিষয়টা নিয়ে এসেছি। এবং আপনি জানেন যে টুঙ্গিপাড়ায় অবস্থিত আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সমাধিসৌধ, সেটা নিয়েও এরকমের কাণ্ড কারখানা ঘটাবার চিন্তা ভাবনা অনেকের মাঝে বিদ্যমান। সেই কারণে আমার কাছে মনে হয়েছে ঝেড়ে কেশে বলে ফেলা ভালো। আপনার একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। ঘটনা ঘটে গেলে পরে আফসোস করে তো লাভ নেই। যদি সবাই সচেতন থাকেন তাহলে কর্তৃপক্ষও কিন্তু দায় এড়াতে পারবে। ধরুন, সংশ্লিষ্ট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আপনার বর্তমান সরকার প্রধান এবং যারা মাননীয় উপদেষ্টাবৃন্দ, তা কিন্তু সবার উপরে। দেশ যদি অস্থিতিশীল হয়ে যায় এই ঘটনায়, তাহলে আপনার রাষ্ট্র বিপন্ন হবে এবং একটি ব্যর্থ রাষ্ট্রের তকমাও ভবিষ্যতে হয়তো কপালের বিপদ হিসেবে আবির্ভূত হতে পারে। সেই জন্যে সাধু সাবধান, সময় থাকতে বিষয়গুলো সিরিয়াসলি নেওয়া দরকার। এবং এই চিন্তা কেন মাথায় আসবে? প্রথমত, এটা এমন একটি দেশ যেখানে আপনার মৃত ব্যক্তিদের প্রতি আপনার এক ধরনের সম্মান প্রদর্শন করা হয় এবং আইনেও যেটা বলা আছে যে একজন মৃত ব্যক্তি তিনি সব কিছুর আইনের ঊর্ধ্বে। সুতরাং এইরকম একটি সংস্কৃতি যেখানে বিদ্যমান, সেখানে এ ধরনের চিন্তা করাটা ভয়ঙ্কর। হয়তো অনুপ্রেরণা তারা লাভ করছেন সিরিয়া থেকে। হাফেজ আল আসাদের যে মসৌলিয়া, সেটি ডিসেক্রেটেড হয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। তো সেই জায়গা থেকে অনুপ্রেরণা নিয়ে আপনি যদি বাংলাদেশে তা প্রতিস্থাপন করতে চান, তাহলে আপনাকে প্রথমে বুঝতে হবে যে সিরিয়ার যে কৃষ্টি, সিরিয়ার যে আপনার ট্র্যাডিশন, তার সঙ্গে বাংলাদেশের তফাৎ আকাশ পাতাল। এটি বুঝতে হবে। আপনার দীর্ঘদিন ধরে সিরিয়া আপনার মাইনরিটি দ্বারা রুলড হয়েছে। আপনার আলাউই সেক্টের শিয়া গোষ্ঠী, তারা মেজরিটি সুন্নিদের শাসন করেছে। তো ফলে ব্যাকলেশ যা হওয়ার, সেটা আমরা লক্ষ্য করছি, দেখছি। আর বাংলাদেশে এই ধরনের কোনো পটভূমি নেই। আপনার এখানের বিষয়টা ভিন্ন। আপনার পাকিস্তান আন্দোলনে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন এই অংশের মানুষ। এবং মুসলিম লীগ প্রথম প্রতিষ্ঠিত হয়েছে ঢাকা, এবং তার ধারাবাহিকতা আমরা পরে দেখলাম। দেশভাগের বিষয় যখন আসলো, তখন এখানকার জনগোষ্ঠী তারা কিন্তু আপনার পাকিস্তানে যোগ দেওয়ার পক্ষে মত দিয়েছে। সেই সংসার কিন্তু 23 বছরের বেশি টেকেনি। এবং এটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যে গণরায়, সেটি যখন কার্যকর করা হলো না 70-এর নির্বাচন গণরায়, তার ফলে যে যা ঘটবার তাই ঘটলো। আপনার এই যে নারকীয় হত্যাযজ্ঞ এবং সেই সঙ্গে হামলে পড়ার, অকস্মাৎ হামলে পড়ার যে ঘটনা 25শে মার্চ রাতে প্রত্যক্ষ করলাম, সেটি আপনার 9 মাস পরিব্যাপ্ত ছিল। এর মধ্য দিয়ে যে ধ্বংসযজ্ঞ চলেছে, সেটি আমরা কিন্তু বিস্মৃত হই। এবং আপনার এই জুলাই, 36 জুলাই, 36 দিনের যে জুলাই, তার মধ্য দিয়ে আপনার একটা নতুন অভিজ্ঞতার মধ্যে
মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছে এবং প্রায় ধরুন 3 দিন দেশে কোনো সরকার ছিল 5 আগস্ট থেকে আপনার 8 আগস্ট পর্যন্ত। তার তৎসত্ত্বেও কিন্তু দেশ চলেছে। এরকমের একটা পরিস্থিতি আমরা 75 নভেম্বরে করতে পেরেছি আপনার খালেদ মোশাররফের সেই অভ্যুত্থান প্রচেষ্টা। তখনও কিন্তু দেশ চলেছে। আমাদের দেশের মানুষ অনেক বেশি সহনশীল, অনেক বেশি আপনার খাপ খাইয়ে নিতে পারে। সেই জন্যই এখন পর্যন্ত দেশটা টিকে আছে। কিন্তু আপনার যে মব সংস্কৃতি বিরাজমান এবং তা সর্বব্যাপী হয়ে দাঁড়িয়েছে, এটি এই রাষ্ট্রকে তার চারিত্র্য বজায় রাখতে কতটুকু সহায়তা করবে সে নিয়ে সন্দেহ আছে।